জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী পরিচিতি পাওয়া সেই রিকশা চালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই লক্ষ্যে ঢাকা ৮, পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা আসন থেকে এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রিকশা চালক সুজন এনসিপি কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন ফর্ম পেয়ে আবারও সেই স্যালুট দিলেন তিনি। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, ঢাকা ৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম, এই জন্য আমি ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছি। তার মনোনয়ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি। কি জন্য ঢাকা ৮ আসন থেকে তুলবো? ঢাকা ৮ আসনে আমাকে সবাই চিনে। ঢাকা ভার্সিটির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে শরীক হয়েছিলাম, এই আন্দোলনে সেলুট দিয়েছিলাম। ঢাকা ভার্সিটির মানুষই আমাকে চিনে, সেই জন্য আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা ৮ আসনের থেকে আমি মনোনয়ন নিব। সংসদে যারা এটিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিকশাওয়ালা কি জন্য দাঁড়াইতে পারবে না? যারা যাত্রা বলা না নাইটটা সংসদে যেতে পারে, একটা রিকশাওয়ালা কি জন্য যেতে পারবে না সংসদে? এত কথা নাই, আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিকশাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিক যেই টাইমে বিপদে পড়বে ওই টাইমে সুজন বুক পেতে দাঁড়াবে। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি রিকশা চালক সুজনের স্যালুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরালকে পুঁজি করে নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।